আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কক্সবাজারের জমি নিয়ে সংঘর্ষ, জামাত নেতাসহ নিহত ৩। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমাদের একজন দিনী ভাই, আমাদের একজন ইসলামী আন্দোলনের একজন ভাই, তিনি সহ ৩জন নিহত হয়েছে জমি নিয়ে সংঘর্ষ। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরবো। আপনারা যারা ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জোরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামাত নেতাসহ ৩জন নিহত হয়েছেন। একটা জমিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে নিজেদেরই ফ্যামিলি, নিজেদেরই গোষ্ঠী, চাচাতো ভাই ব্রাদারের মধ্যে ৩জন নিহত হয়ে গেছেন। চিন্তা করে দেখেন, এই সমস্যাটা, এই জমি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু বাইরের লোকের সাথে লাগে না, এগুলো কিন্তু নিজেদের মধ্যে, ভাই ব্রাদার, চাচাতো ভাই, এই নিজের গোষ্ঠীর মধ্যে কিন্তু এগুলো সংগঠিত হয়ে থাকে। আর তারই জের ধরে ৩জন লোক নিহত হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন কতটা ভয়াবহ। রোববার ৬ এপ্রিল সকালে উপজেলার কুতুপালং পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন। আপনার প্রিয় দর্শক ছবিতে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ আল মামুন, তিনি কুতুপালং বাজার জামে মসজিদের একজন খতিব। তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। কতটা মর্মান্তিক চিন্তা করেন। তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম, এই ৩জন নিহত হয়েছেন। নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জামাত ইসলামের কুতুপালং ইউনিয়ন শাখার আমির। আল্লাহু আকবার। গার ভিতরে একটা শিরো উঠছে। তিনি হচ্ছেন কুতুপালং ইউনিয়ন শাখার আমির। আল্লাহু আকবার। আল্লাহ ভাইটিকে শাহাদতের মৃত্যু দান করুন। আমরা বিশ্বাস করি আমাদের এই ভাইটি সত্যের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন। যদিও এটা ব্যক্তিগত জমি জমার ব্যাপার, কিন্তু তিনি হয়তো হকের পক্ষে ছিলেন। তিনি তার হক বুঝিয়ে নেওয়ার জন্যই হয়তো এই ঝামেলায় পড়েছিলেন, সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। আর যারা তার বিপরীতে ছিল, যারা তাকে হত্যা করেছে, তারা হয়তো মিথ্যার পক্ষে ছিলেন, বাতিল ছিলেন। তারা হয়তো অন্যের হক নষ্ট করতে চেয়েছিলেন, এই জন্য আমাদের ভাইটিকে হত্যা করেছে। আমরা এই বিষয়ে আরও কথা বলব। প্রিয় দর্শক, আমরা একটু আরও বিস্তারিত পড়ি। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। ৩জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিব রয়েছেন। বাকি 2জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই বোন। তিনি আরও বলেন, মৃত 3জনের মধ্যে জামাত আমির মাওলানা আবদুল আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা গেছে। আচ্ছা, আবদুল আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের হচ্ছে মান্নান এবং তার বোন শাহিনা মারা গেছেন। আপন চাচাতো ভাই বোনের মধ্যে জমি জমা নিয়ে, জমির প্রাচীর নিয়ে সংঘর্ষ হয়েছে। সেখানে 2 গ্রুপের, আবদুল আল মামুনের পক্ষে এক গ্রুপ, আর অন্য পক্ষ হচ্ছে মান্নান এবং তার শাহী, ওই পক্ষেরও 2জন মারা গেছে। এটা আসলে কি বলবো প্রিয় দর্শক। ওসি আরিফ বলেন, সংঘর্ষে 3জন নিহত হয়েছেন। আমরা এই বিষয়ে এখনও কাজ করছি, পরে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, এটা বিস্তারিত সামনে হয়তো আরও জানাবো আমরা। আপাতত আমরা আমাদের এই শহীদ ভাই আল আমিন ভাই, তিনি মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ছবি। ভাইটির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে শহীদের মৃত্যু দান করেন। দেখেন, আমাদের বিশ্বাস আছে যে আমাদের ইসলামী আন্দোলনের ভাইটি, সে যেভাবে হোক ঝামেলা হয়তো জড়িয়ে পড়েছে, হয়তো তার পক্ষ থেকেও 2 পক্ষ যেহেতু তৈরি হয়ে গেছে, সেখানে মারামারি সংঘর্ষ লেগে গিয়েছে। এখন কিভাবে সে মারা গেল, কিভাবে সে আহত হলো, এবং অপর পক্ষেরও 2জন নিহত হয়েছে কিভাবে, কতটা ভয়াবহ সংঘর্ষ লেগেছে, একটু চিন্তা করার বিষয়। এটা নিয়ে বিস্তারিত হয়ে সামনে আরও আসবে। কিন্তু আমরা বিশ্বাস করি, যেহেতু আমাদের ভাইটি ইসলামী আন্দোলনের একজন কর্মী না শুধু, তিনি একজন কুতুপালং ইউনিয়নের একজন দায়িত্বশীল আমির। তিনি সত্যের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, এবং হকটা তিনি আদায় করার জন্য হয়তো তিনি কঠোর অবস্থানে ছিলেন, যার কারণে বিরোধী পক্ষ তার উপর হামলা চালিয়েছে। পক্ষান্তরে নিজেরা হয়তো এটা প্রতিহত করতে গিয়ে তাদেরও 2জন হয়ে গেছে, মারা গেছে। এখন আমাদের যে বিশ্বাসটা যে আমাদের ভাই শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমরা সবাই এই দোয়াটা করব। সারা বাংলাদেশে কিন্তু এখন সব কিছু মিলে, ব্যক্তিগত বলেন, সব কিছু মিলে কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের জামাত শিবিরের ভাইয়েরা খুবই সমস্যার মধ্যে আছে। মামলা হামলা,
বিভিন্ন রকমের নতুন নতুন সমস্যা, ষড়যন্ত্র, বিএনপি ছাত্রদলের হামলা, পারিবারিক বিভিন্ন রকমের সালিশ দৈবর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের জামাত শিবিরের ভাইরা খুবই সমস্যার মধ্যে আছে। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। কঠোর হস্তে জামাত ইসলামকে এগুলো মোকাবেলা করতে হবে, শক্ত অবস্থানে থাকতে হবে, এই আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন। অতিবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, এটার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী আছেন, যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছেন, আপনি আইন নিজের হাতে কখনো তুলে নিতে পারেন না, সে যে দলেরই হোক। দুই দলের লোক যেহেতু মারা গেছে, কারা এই হত্যার সঙ্গে ছিল, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।